হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো কালো হয়ে গেছে, আর কালো মেঘে আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তো আমার কিন্তু বর্ষাকালে ঠিক এই সময়টা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, বৃষ্টির আগ মুহূর্তটা পুরো আকাশ কালো মেঘে যখন ঢেকে যায় আমার কাছে খুবই ভালো লাগে। তো বারান্দায় চলে আসলাম, এসে দেখে যে আমার গাছে ফুলে ফুটে একদম ভরে গেছে। এখানে ছিল রেন লিলি, তারপর ছিল পর্তুলিকা, মশরোজ, সব কিছু মিলে একদম খুব সুন্দরভাবে আমার বাগানটা এত সুন্দরভাবে ভরেছিল। তো এই গাছটা কিন্তু অনেক ফুল দিয়েছে, এখন কিছুটা কম দেয়। তো তারপর আমি গাছগুলোকে আর কিছুদিন পর ছেটে দিব কিছুটা বীজ সংগ্রহ করে। তো এইখানে এই যে আমার পাখিগুলো, ওরা কিন্তু এখানে খেলতেছিল। সকালবেলা ওদের ডাকে এত ভালো লাগে। তো যাক, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তার জন্য। আর এই রুটিগুলো গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম। তো এখন সবার জন্য রুটিগুলো ভেজে দিব। আসলে দেখা যায় সকালবেলা উঠে রুটি বানাতে খুব পরিমাণ বিরক্ত লাগে, একদম আলসে ধরে যায়। তো সেই জন্য আমি রাতে বানিয়ে রেখেছিলাম, আম্মু রুটির আটাটা গুলে দিয়েছিল, তারপর আমি এখানে রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো সবার জন্য এখন সবগুলো রুটিগুলো ভেজে নিব। আর রুটিগুলো কিন্তু এত সুন্দরভাবে ছিল, একটা একটা সঙ্গে কিন্তু লাগেনি। তো আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। তো প্রথম ভেবেছিলাম সবার জন্য একটু পরোটা রেডি করব, কিন্তু পরে দেখলাম যে এত সুন্দরভাবে রুটিগুলো ভাজাও ছিল, তার পরোটা করিনি। তো আগের দিনে কিছু তরকারি ছিল, ওগুলো দিয়ে এখন সবাই মিলে খাবে। আর এখানে ভাইয়ের জন্য একটা ডিম ভাজি করছিলাম, ও তরকারি দিয়ে খাবে না। তো আম্মু তরকারি দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আব্বু কিন্তু অফিসে চলে গেছে, আব্বু সকাল সকালে অফিসে চলে গেছে, আব্বুদের আজকে সাইড ডিউটি ছিল। তো এই তো ভাই খেতে বসছে, আম্মু খেতে বসছে, তো আমিও খাবো, সেই জন্য একটু সব কিছু গুছিয়ে নিয়ে নিয়ে বসলাম। তো এর মধ্যে কিন্তু অলরেডি আকাশটা কিন্তু আস্তে আস্তে কালো হওয়া শুরু হয়ে গেছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। আর এত পরিমাণ বাতাস ছিল যে বাহিরের পাতাগুলো একদম ঝরে বাতাসে আমাদের ঘরে চলে আসতেছিল। তো এই যে এই মুহূর্তটা আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, বাইরে প্রচন্ড বাতাস, আমার কিন্তু এই মুহূর্তটা খুব ভালো লাগে। তো এই মুহূর্তটা আপনাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো চলে আসলাম রান্নাঘরে, আপুর জন্য শিকাও বানাবো। তো সেখানে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, তো এখন এগুলোকে একটু ছেঁচে নিয়েছিলাম। ছেঁচে আমি এগুলোকে ছোট ছোট পিস করে ছেঁচে নিয়েছিলাম। ছেঁচে এগুলোকে এখন আমি শিকাও বানাবো, যদিও বা ট্রাই করব প্রথম প্রথম শিকাও হয় কিনা, তারপরও আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি এভাবে সবগুলো মাংসকে ছেঁচে তারপর এগুলোকে এখন মেরিনেট করে নিব। তো মাংসগুলো ছেঁচার পর কিন্তু আমি আর ধুয়ে নিই, এখন এগুলোকে মেরিনেট করে নেব। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম, আম্মুর হাতে বানানোর সস দিয়ে দিলাম, সাথে চিলি পেস্ট দিয়ে দিলাম, এখানে কিছুটা সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে দিয়েছে। তো এখন এগুলো সব কিছু দিয়ে হাতে মেখে নিব। প্রথমে একটু চামচ দিয়ে মাখতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে হাত দিয়ে মাখলে এগুলো খুব ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকবে। তো আমি এগুলোতে কিছুটা জিরা গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। যেহেতু ওয়েস্টার সস সয়া সসের লবণ আছে, তাই আমি এখানে লবণের পরিমাণটা বুঝে দিয়েছি। আর এখানে কিছুটা গরম মশলা আর একটু শেষে সরিষার তেল দিয়ে আমি মেখে নিয়েছি। তো এগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার মতো। তো এখন এগুলোকে ভেজে নেব। তো আমি এখানে ছোট্ট টুথপিকগুলো আমার বাসায় ছিল, সেগুলোতে আমি মাংসটা পুড়ে নিচ্ছিলাম। তো এভাবে একটার পর একটা মাংস এখানে ঢুকাচ্ছিলাম কাঠিগুলোতে। তো প্রথমে এগুলো আসলে হঠাৎ করে প্ল্যান করে করা হয়েছিল, আমি ভেবেছিলাম যে এগুলো যেদিন বানাবো সেদিন আমি সাসলিক কিনে নিয়ে আসবো। তো সেগুলো আসলে স্টিকগুলো কেনা হয়নি, তো সেই জন্য আমার বাসায় যে টুথপিকগুলো ছিল সেগুলো দিয়ে আমি এটাকে ট্রাই করছিলাম। তো যদিও বা প্রথমবার আমি ট্রাই করছিলাম, যদি পারফেক্ট হয় আমি নেক্সট টাইম আমি সব কিছু এনে তারপর আমি সেই কাবাবটা রেডি করব। তো আমি সবগুলো মাংস কাঠিতে ঢুকিয়ে নিয়েছিলাম, আর কিছুটা মাংস আমি এমনি রেখে দিয়েছিলাম এমনি ফ্রাই করার জন্য। তো আমি কিন্তু কড়াইটাতে গরম করতে দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেলের গরম হওয়ার পর আমি সেখানে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এগুলোকে ঢেকে ঢেকে রান্না করব। তো মাংস দিয়ে কিন্তু প্রথমে কিছুটা পানি বের হবে, তারপর সেই পানি দিয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে তারপর মাংসটা কিন্তু ভাজা ভাজা হওয়া শুরু হয়ে যাবে। আমি যে মাংসগুলো কিন্তু এমনি রেখে দিয়েছিলাম সেগুলো আমি পাশের চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি, কেননা দেরি হয়ে যাবে দেখে আমি দুইটা কড়াইতে আমি বসিয়ে দিলাম। তো আমি মাংসগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজতেছিলাম, যেহেতু রেস্টুরেন্টে মাংসগুলো কিন্তু একটু পোড়া পোড়া টাইপেরই হয়, কালো হয়। তো মাংসগুলো আমি ভালোভাবে রান্না করার পর তারপর আমি 2 পিস কয়লা নিয়ে আমি একটু আগুনে পুড়িয়ে তারপর একটা বাটিতে করে সেখানে কিছুটা সরিষার তেল দিয়ে আমি ঢেকে দিয়েছি। মাংসটার মধ্যে আমি কয়লাটা রেখে তারপর সেটা যে স্মোকি ফ্লেভারটা সেটা দেওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম।
তো এই তো আমার রেডি হয়ে গেল শিক কাবাব। যদিও বা এটা শিক কাবাব হয়ে গেছে কিনা আমি জানি না, তারপর ট্রাই করলাম। তো খাবারটা কিন্তু টেস্টে কিন্তু অনেক ভালো ছিল। তো এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।